প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে মাধ্যমিক গণিত, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ। দেখো, আজকে আমরা তোমাদের এই অষ্টম অধ্যায় শুরু করব পূর্ব পাঠের পুনরালোচনা। ঠিক আছে, আগে চ্যাপ্টারগুলো আমি কমপ্লিট করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক আছে, ক্লিক করে দেখে নাও। তো এই পূর্ব পাঠের পুনরালোচনা থেকে সব অঙ্ক আমরা করব না, যে চ্যাপ্টারগুলো থেকে অঙ্ক পরীক্ষায় সাধারণত আসে সেই চ্যাপ্টারগুলোই আমরা করব। তো দেখে নাও, পেজ 171 অনুশীলনী 8-এর 8.7, এখানে তোমার 10টা অঙ্ক রয়েছে। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো আজকে আমরা শুরু করব 1 থেকে। চলো, ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানাই। যে সমস্ত ছাত্রছাত্রীরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, যদি তোমাদের ভালো রেজাল্ট করতে হয় ঘরে বসে পড়াশোনা করে, তাহলে অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্বল্প মূল্যে 7টা সাবজেক্টের একদম পাঠ্য বইয়ের অধ্যায় ভিত্তিক নোট তোমরা সংগ্রহ করতে পারো। এমনকি তোমাদের যে গণিত বই, সেই গণিত বইয়েরও প্রত্যেকটা অঙ্ক একদম অধ্যায় টু অধ্যায় কিন্তু সলভ করা রয়েছে। ঠিক আছে, যারা আমাদের কাছ থেকে এই নোট সংগ্রহ করবে তারা পরীক্ষার 45 দিন আগে 7টা সাবজেক্টের 7টা লাস্ট মিনিটের সাজেশন পাবে। বইয়ের পেছনে দেখবে তোমাদের মডেল সেট আছে 3টে করে, সেই মডেল সেটের কোশ্চেনের অ্যান্সারগুলো সব কটা পাবে। আর পড়তে পড়তে কোনো অসুবিধা হলে প্রত্যেক দিন রাত 9টা থেকে 12টার মধ্যে কল করলে তোমরা সেই পড়াশোনাটা বুঝে নিতেও পারবে। এতগুলো সুবিধা একমাত্র সোমনাথ একাডেমি থেকে তোমরা কিন্তু পেয়ে থাকবে। এবং আর একটা তথ্য বলি, আমরা যে নোটগুলো প্রস্তুত করি, এই নোট হয়তো অনেকে অন্যর কাছ থেকে নাও। ঠিক আছে, এমনকি পশ্চিমবঙ্গে যারা নোট বিক্রি করে সোমনাথ একাডেমির নোটই তারা আমাদের কাছ থেকে কিনে সেগুলোকে এদিক ওদিক করে কিন্তু বিক্রি করে, তোমরা বুঝতে পারছো না। যারা ওদের কাছ থেকে নোট দেবে তারা কিন্তু এই লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের মডেল সেট, এই সুবিধাগুলো কিন্তু পাবে না, যেটা একমাত্র ডাইরেক্ট সোমনাথ একাডেমি থেকে যারা নোট দেবে তারা কিন্তু এই সুবিধাগুলো পেয়ে থাকবে। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো, আমাদের একের দেখের অঙ্কটা কি বলেছে, বলেছে দেখো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে এ প্লাস বি ও এ বি সাহায্যে প্রকাশ করতে হবে। তো এই অঙ্কটা একদম এক লাইনেরই অঙ্ক। দেখো, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আমি লিখে দিলাম। এটার একটা সূত্র আছে। কি সূত্র বলো তো? এইটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ব্যাস, আমাদের অঙ্ক কমপ্লিট। আমাকে বলেছিল দেখো এ প্লাস বি, দেখো এ প্লাস বি বলেছিল এ বি, এ দেখো এ বি। অর্থাৎ এই ধরনের অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় 2 নম্বরে যেগুলো থাকে সেখান থেকে কিন্তু আসতে পারে। ঠিক আছে, চলো 2 নম্বর অঙ্কটা দেখে নিই। চলো 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো এক্স সমান সমান ওয়াই, মানে এক্স মানে ওয়াই অথবা ওয়াই মানে এক্স যদি হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার এর মান আমাদের বার করে দেখাতে হবে। প্রথমে আমরা এই অংশটুকে নেবো। দেখো দেখো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা কি বলতে পারি বলতো? এক কথায় কিসের সূত্র এটা? এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা তার সূত্র হয়। কারণ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার। তাহলে এ ভালো করে দেখো, আমি এখানে এক্স লিখলাম, মাইনাস লিখলাম। আচ্ছা, এক্স মানে ওয়াই, তাহলে ওয়াই মানে এক্স, তাহলে ওয়াই এর জায়গায় আমি এক্স লিখলাম, লিখে তার হোল স্কোয়ার দেবো। এক্স মাইনাস এক্স যদি বিয়োগ করি কি হয়? 0 হয়। তাহলে 0-র হোল স্কোয়ার কত হবে? 0। এই 0ই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, জাস্ট এই জায়গাটা তোমরা লিখবে এটা যে এক্স সমান সমান ওয়াই। ওকে, তো অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। চলো আমরা 3 নম্বর অঙ্কটি দেখো টুকে নিয়েছি যে এল প্লাস এম এর মান কত? এক্স, আর এল মাইনাস এম এর মান কত? ওয়াই। হলে দেখাও যে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সমান সমান এক্স, মানে প্রমাণ করে দেখাতে হবে যে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এর মান কত? এক্স ওয়াই। তো চলো অঙ্কটা আমরা শুরু করি। একদম সোজা অঙ্ক এটা। প্রথমে দেখো এই যে এটা লিখছি আমি, দেখো
এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। কি সূত্র এটা? নিশ্চয়ই এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। কি সূত্র হচ্ছে এটা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাই এটা কি লিখবো আমরা? এটা লিখবো দেখো যে এ প্লাস বি, এলটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। এল প্লাস এম, দেখো এল প্লাস এম মানে কত? এক্স ইন্টু কত? এল মাইনাস এম মানে কত? ওয়াই। তাহলে এক্স ইন্টু ওয়াই গুণ করলে কত হয়? এক্স ওয়াই হলো। তো আশা করি তোমরা অঙ্ক বুঝতে পারছো। চলো আমরা 4 নম্বর অঙ্কটা করে নিই। চলো 4 নম্বর অঙ্ক দেখে নাও। বলছে পি প্লাস 1/p, এটার মান যদি 5 হয় তাহলে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মাইনাস 3 এর মানটাকে আমাদের নির্ণয় করে দেখাতে হবে। তা সবার প্রথম আমরা এই রেখে টুকে নিচ্ছি। দেখো পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মাইনাস 3। ওকে, ভালো করে বোঝো, এইটা একটা সূত্র। পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মানে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর একটা সূত্র আছে মান নির্ণয়ের ক্ষেত্রে। সূত্র এরকম হবে যে এরকম, দেখে নাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয়ের সূত্র হচ্ছে এরকম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাই এটা বি, দেখো এ প্লাস বি লিখে তার হোল স্কোয়ার মাইনাস 2ab। মুখে বলছি কিন্তু 2ab লিখছি কিন্তু পি, আর মাইনাস কত আছে এখানটা 3। ওকে, এই পি কেটে দাও। দেখো পি প্লাস 1/p এটার মান কত? 5, তাহলে এখানে 5 লিখে দেবো। দেখো 5 হোল স্কোয়ার মাইনাস কত লিখবো? এখানে মাইনাস 2 মাইনাস 3 যোগ করলে কত হয়? মাইনাস 5 হয়। আর 5 স্কোয়ার মানে কত? 5 ইন্টু 5 মানে হচ্ছে 25। 25 মাইনাস 5, 25 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 20। এই হলো অঙ্ক। ঠিক আছে, তাহলে 4 নম্বর অঙ্কটা 5 নম্বর অঙ্ক করে নিই আমরা। চলো নেক্সট আমাদের 5 নম্বর অঙ্ক দেখো। এক্স প্লাস 1/y সমান সমান এ প্লাস 1/b হলে প্রমাণ করো যে। এটাকে প্রমাণ করে দেখাতে হবে যে এক্স স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার আর সমান সমান এ স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার। দেখো আমরা কি করবো? দেখো এই অংশটা টুকে নেব। ভালো করে দেখো, এক্স প্লাস 1/y লিখে তার হোল স্কোয়ার দিলাম, এটাকে টুকছে। দেখো এ প্লাস 1/b লিখে তার হোল স্কোয়ার, এখানে ব্র্যাকেটে লিখছে দেখো উভয় পক্ষকে বর্গ করে পাই। ওকে, বর্গ মানে স্কোয়ার। এটাকে সূত্র, কি সূত্র? দেখো যে এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র কি দেখে নাও, এটা হবে এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 1 প্লাস বি স্কোয়ার। এই সূত্র এখানে ইউজ হবে সমান সমান, এটা তাই হবে। দেখো এ স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি? 1/b স্কোয়ার। ওকে, আচ্ছা এবারে ভালো করে তোমরা দেখো। আচ্ছা এখানে যেহেতু সমান সমান থাকে তখন এখানে কিন্তু লিখতে হবে বয় আকারে বা অথবা অর লিখবে। দেখো আমি কি করছি ভালো করে বোঝো। দেখো এক্স স্কোয়ার লিখলাম প্লাস তাকে যে 1/y স্কোয়ারটাকে লিখে দিলাম, হয়েছে। আর এখানে কি রয়েছে দেখো তো, প্লাস দিয়ে 2 আর গুণ করে দাও এক্স বাই কত? ওয়াই, মানে 2x/y। ওকে, ঠিক এখানটাও তাই করব। দেখো এ স্কোয়ার লিখলাম প্লাস 1/b স্কোয়ার আর 2a কে 1 দিয়ে গুণ করলে 2a/b হলো। চলো নেক্সট দেখো আমি লিখছি। দেখো এক্স স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার সমান সমান দেখো এ স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার। তোমরা বললে স্যার তাহলে এই দুটো কোথায় গেল? আমি কি লিখবো এখানে তোমরা দেখে না, আমি লিখছি। দেখো উভয় পক্ষ থেকে 2 সম্পর্কিত পদ বাদ দিয়ে, অর্থাৎ এখানে 2 সম্পর্কিত পদ মানে 2x/y, এদিকে 2a/b দুটো পদ কি আমরা বাদ দিয়ে দিলাম।
তাই এটা লিখে দিলাম। যদি এটা যদি বাদ চলে যায় তাহলে এইটা পড়ে থাকে আর এটা পড়ে থাকে, তো এটাই তো আমাদের চেয়েছে, দেখো প্রমাণ করতে এটাই বলেছিল। ঠিক আছে, দেখো আজকের এই ভিডিওতে আমি প্রথম 5টি অঙ্ক দেখালাম, পরের পার্টে আমি কিন্তু 5 থেকে 10, 6 থেকে 10 বাকি 5টা করিয়ে দেবো, তাহলে এই অধ্যায়টি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং আশা করি যে তোমরা রেগুলারলি এইভাবে একটি করে তোমরা ভিডিও পাবে, আর বাকি সাবজেক্টের ভিডিও কিন্তু খুব দ্রুত আসতে চলেছে। তোমরা যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে নেবে। ঠিক আছে, আর ভালো রেজাল্ট করতে হলে আর যদি জীবনে ঠকতে না হয়, অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টে অধ্যায় ভিত্তিক নোট, লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের মডেল সেটের প্রশ্ন উত্তর তোমরা সংগ্রহ করতে পারো। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।